ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, জীবনে এত বেশি পাপ করেছি, তোমার শাহী দরবারে দোখানা করে খালি হাত ওঠাতে আমাদের বড় লজ্জা হয়। কিন্তু কে আছে আসমানে, কে আছে জমিনে, তুমি যদি আমাদিগকে মাফ করে না দাও, ক্ষমা করে না দাও, আমাদিগকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। রব্বুল আলামিন, তামাম জীবনের সগীরা কবিরা শিরকি কুফরি ফাসিকি বেদাতি জেনা ব্যভিচার গান বাজনা জুয়া মদ গীবত গিল্লা নামাজ রোজা বর্জন হারাম ভক্ষণ তামাম জীবনের সমস্ত গুনাহ রাশিকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুন মিনতি, আল্লাহ, পৃথিবীতে হক কথা যারা বলেন, হকের যারা সাহায্য করেন, সত্যের যারা মদত করেন, তোমার গায়বী মদত তুমি তাদের সকলের নসিবে কবুল করে নাও। রব্বুল আলামিন, দিনের তরে অকাতরে আমাদের জান আর মালগুলিকে কুরবান করে দেওয়ার মতো দিল মন তুমি সকলকে তৈরি করে দাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া খায়রান নাসিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. صلوا عليه وسلموا تسليما. وقال عليه الصلاة والسلام: إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام، أو كما قال عليه الصلاة والسلام। আজকের মাহফিলের নির্বাচিত নির্ধারিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আহত আমন্ত্রিত নিমন্ত্রিত দিগার মোবাল্লেগিনে হযরত, বিশেষত আলিয়া ইউনিভার্সিটির গেস্ট লেকচারার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো, সিলসিলায়ে ফুরফুরা শরীফের বিশিষ্ট খাদিম, জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর, মহামান্য মুফতি সাহেব হুজুর, এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সমাগত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা পর্দানাসীনা ধার্মিকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত একাধিক মুখে বেশ কিছু ওয়াজ-নসিহত আপনারা শুনলেন। আমার পরপরই আশা করছি মালিক আল্লাহ রাজি থাকলে মুফতি সাহেব হুজুর আসবেন,
তার কাছে আপনারা আশা করছি আপনাদের মনের যে চাহিদা, অশ্রবণের যে চাহিদা, খানিকটা ইনশাল্লাহ মিটে যাবে। ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো, মেহরবানি করে একটু মজলিসে বসেন। খুব ভাইটাল একটা পয়েন্টের উপরে দাঁড়িয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। বর্তমান জমানায় যে কথাগুলি আপনাদের আশা করছি দিন, ইমান, ইসলাম, আকীদা, বিশ্বাসকে আর একটু কংক্রিট করার জন্য সহায়ক হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং আউলিয়া উলিয়াদের মন্তব্য, বক্তব্যের কিছু উপস্থাপন আপনাদের কাছে করবার নিয়ত আছে। ভাই যারা বসেছেন একটু বিক্ষিপ্ত লাগছে, সবার কাছে আমি অনুরোধ করব একটুখানি গায়ে গায়ে বসুন। যার সামনে যতটা জায়গা আছে মেহরবানি করে গ্যাপগুলোকে পূরণ করুন। যারা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন আমি সবাইকে অনুরোধ জানাবো বসবার, বসলে আমি একটু আনন্দ পাব। কমিটির যেসব ভাইরা রয়েছেন আপাতত কাজকাম নেই, মেহরবানি করে আপনারা সবকিছু ছেড়ে একটু মাহফিলে বসুন। আজকে আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, আয়াতটা আপনাদের কাছে একবারেই বহুল শ্রুত। কোরআন শরীফের এই আয়াতটা জীবনে আপনারা বহুবার শুনেছেন। সব আলেমরাই কোরআন শরীফের এই আয়াতটা বক্তব্যের সূচনা লগ্নে পড়েন। সেইটাকেই আমি আজকে আপনাদের কাছে বেছে নিয়েছি। হাদিস শরীফের এমন একটা হাদিস আপনাদের কাছে পড়েছি যার ভিতর দিয়ে আমি মালিক আল্লাহ যদি রাজি হন এমন একটা বিষয় উপস্থাপন করার চেষ্টা রাখব যাতে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ কেন, ওর ভিতর দিয়ে খানিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আসলে আমাদের দেশে অনেকগুলো মতবাদ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শের মানুষ দেশব্যাপী পাওয়া যায়। কেউ বা লামাযহাবী, কেউ বা খারিজি, কেউ বা কাদিয়ানি, কেউ বা ফকিরি মতবাদের, কেউ বা শিয়া মতবাদে বিশ্বাসী, কেউ বা জামায়াত ইসলামী, কেউ বা তবলিগ। দেশব্যাপী तमाम বাংলা যদি অনুসন্ধান করা হয় তাহলে বহু মতবাদের মানুষ আমরা পাব। কিন্তু সবকিছুর পরেও আমরা কেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে বিশ্বাসী? বাংলার মাটিতে আরো অনেক মতবাদ আছে। আমি ইচ্ছা করলে তবলিগ হতে পারতাম, ইচ্ছা করলে ফকিরি মতবাদে যেতে পারতাম, ইচ্ছা করলে জামাতে ইসলামী হতে পারতাম, ইচ্ছা করলে খারিজি হতে পারতাম,
মুতাজিলি মতবাদ গ্রহণ করতে পারতাম, আমি ইচ্ছা করলে ব্রেলি হতে পারতাম, কিন্তু আমি ব্রেলি না হই, ফকিরি মতবাদে না যে, আমি মুতাজিলা না হই, জামাতে ইসলামী না হই, আমি দেওবন্দি না হই, আমি শিয়া মতবাদকে বিশ্বাস না করি, সিলসিলায় ফুরফুরা শরীফের এই মতাদর্শে আপনি বিশ্বাসী কেন? আমাদের দেশের সাধারণ মুসল্লি যারা, তাদেরকে যদি এই প্রশ্নটাই করা হয়, তারা এক বাক্যে বলবে আমাদের পূর্বপুরুষদেরকে করতে দেখেছি তাই আমরা করি। আসলে এই জবাবটা অ্যাপ্রিপিয়েট বা অ্যাকসেপ্টেবল নয়। আমার বাপ সিলসিলা ছিল, আমার আব্বাজি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতেন, তাই আমি মুজাদ্দেদে জামানের সিলসিলার অনুসারী। আসলে বিষয়টা তা না। তার মানে আজকে আমি যদি তবলিগ হয়ে যাই, আমি যদি ব্রেলি হয়ে যাই, কালকে তো আমার ছেলে বলবে আমার আব্বারে আমি তবলিগ করতে দেখেছি তাই আমি তবলিগ করি। সেদিন আপনার উত্তর? আপনি যেমনটা খুব সহজ সরল ভাবে বলছেন, আমি আমার আব্বাকে সিলসিলায় ফুরফুরা শরীফের সিলসিলায় মুজাদ্দেদে জামানের অনুসরণ করতে দেখেছি তাই আমি করি। আজকে আপনি যদি তবলিগ হয়ে যান, কালকে আপনার ছেলেটা তো ওই জবাবটাই দেবে যে আমি তবলিগ করি আমার আব্বাকে দেখেছি তাই। তার মানে জবাবটা কি অ্যাকসেপ্টেবল হলো? জেনারেটর এত কাছে কোনোদিন বসায় না, এত কাছে কেউ জেনারেটর বসায়? এতই যদি জেনারেটরের আওয়াজ হয় তবে ওয়াজ করে আপনাদের বোঝাবো কি করে? একদম পরিবেশ নীরব নিথর স্তব্ধ পরিবেশ দরকার দুটো কথা বোঝবার জন্যে। যদি বলেন না, একটু নবীর কিস্সা কাহিনী বলেন, সাহাবায়ে কেরামদের জীবনী বলেন, সে গল্প আলাদা, ওতে কিছু বুঝবার নেই। কথা বুঝতে পারেননি? যদি আমাদের ঘরের মেয়েদের কাছে নবীর একটা জীবনী, যারা লেখাপড়া জানে ওদেরকে যদি বলা হয় তোর কাছে নবীর একটা জীবনী দিচ্ছি, তুই নবীর জীবনের যে কোনো একটা দিক খুব ভালো করে পড়ে আমাদের একটু বলিস। আমাদের ঘরের মেয়েরাও বাংলা বইতে নবীর জীবনী পড়ে খুব সহজভাবে বর্ণনা করে বলতে পারে, ঘরোয়া পরিবেশে। কিন্তু আপনি যখন অজনসিয়াতের মজলিসে বসবেন, আপনি ইউসুফ জোলাইখার কাহিনী কেন শুনবেন? আপনি যখন অজনসিহাতের মজলিসে বসবেন, বড় পীর সাহেবের জীবনী কেন শুনবেন? আপনি যখন অজনসিহাতের মজলিসে বসবেন, তখন আপনি খাজা সাহেবের প্রেম জীবনী কেন শুনবেন? অজনসিহাতের মজলিসে যখন আপনাকে বসতে হবে, তাহলে আলেমদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস সম্বলিত এমন কিছু তথ্য আপনাকে জানতে হবে যেগুলো আপনাকে ধর্ম জীবনটাকে নিয়ে চলার পথে আপনি যাতে মজবুত হতে পারেন, তাতে আরেকটু আপনাকে যাতে সহযোগিতা করতে পারে, ঠিক এই চিন্তার দুটো কথা আপনাকে শুনতে হবে। আপনি লিগালে নবীর জীবনী শুনবেন তো ওয়াজের মজলিসে বসবেন কেন? 30 টাকা দিয়ে নবীর জীবনী একটা বই কিনে নেন, ওর ভিতরে তো সব পাবেন, ওর ভিতরে একটা পাবেন না, সব পাবেন। সিরাতে মোস্তফা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, দেশে বাংলা কত বই রয়েছে, এটা কিনে নেব। শোনেন, সব কিছুর ভিতর দিয়ে আপনাকে আমি আজকে একটাই কথা বোঝাবো। এত ভাই জেনারেটর এত কাছে বসতেছেন, আপনারা তো সব জানেন,
এরা না হয় বছরে একটা জলসা দেয়, আপনারা তো 365 দিনের ভিতরে অন্তত 250 দিন এই কাজ করেন। এত কাছাকাছি বসা, এই যে আওয়াজ হচ্ছে বিকট, আমি মোটেই ওয়াজ করতে পারবো না। অস্বস্তি করে ওয়াজ করা যায়? আমার বাড়ি যদি একটা মুরগি ডাকে আমার ঘুম হয় না, জানেন? সারা রাত জেগে বাড়ি এসছি, ঘরের ভিতরে জানালা